ছাত্র শিবিরের সদস্য সম্মেলন নিয়ে নারী সাংবাদিকের স্ট্যাটাস ভাইরাল। দীর্ঘ প্রায় 14 বছর পর প্রকাশ্যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। মঙ্গলবার রাজধানীর সরোয়ার্দী উদ্যানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে শিবিরের সদস্য পর্যায়ের জনশক্তি সরাসরি অংশগ্রহণ করে এই সম্মেলনে। এই সম্মেলনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের সাবেক নেতৃত্ববৃন্দ ও জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সেখানে আমন্ত্রিত ছিলেন গণমাধ্যম কর্মীরা। পেশাগত দায়িত্ব পালনে অন্যান্য সাংবাদিকের মতো সেখানে সংবাদ সংগ্রহে যান বেসরকারি টেলিভিশনে কর্মরত ফেরদৌস উষা নামে এক সাংবাদিক। ছাত্র শিবিরের সম্মেলনে প্রথমবার কভার করতে গিয়ে তার ভিন্ন অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি লম্বা স্ট্যাটাস দিয়েছেন। পোস্টটি দেওয়ার পরপরই তার লেখা স্ক্রিনশটটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। নারী সাংবাদিক ফেরদৌস উষা লেখেন, দীর্ঘ 1.5 দশক পর প্রকাশ্যে সদস্য সম্মেলন করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে 7,000-এরও বেশি সদস্য নিয়ে এই সম্মেলন শুরু হয়। গণমাধ্যমের কাজের সুবাদে বড় রাজনৈতিক দলগুলোর সম্মেলন কভারেজ করতে হয়েছে, তবে এই সম্মেলনে হয়েছে ভিন্ন অভিজ্ঞতা। নারী হিসাবে যথেষ্ট সম্মান ও নিরাপত্তা বোধ করেছি। বেশ সুশৃঙ্খল ছিল অনুষ্ঠানটি। প্রধান অতিথির বক্তব্যের পর কোনো হুড়োহুড়ি বা ধাক্কাধাক্কি ছিলই না। প্রসঙ্গত, এদিন সদস্য সম্মেলনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 2025 মেয়াদের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন নুরুল ইসলাম সাদ্দাম। সারা দেশের শিবির সদস্যরা অনলাইন ভোট দিয়ে নতুন সভাপতি ও সেক্রেটারি জেনারেল নির্বাচিত করেছেন। মঙ্গলবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মতিউর রহমান আকন্দ শিবিরের কেন্দ্রীয় সভাপতি সম্মেলনে সমাপনী সেশনে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করেন। এরপর সভাপতিকে শপথবাক্য পাঠ করান ছাত্র শিবিরের প্রধান নির্বাচন কমিশনার। নতুন সঞ্চালনা করেন শিবিরের সহকারী নির্বাচন কমিশনার সাবেক সভাপতি সেলিম উদ্দিন। শিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত রোববার সন্ধ্যা 7:30 থেকে সোমবার রাত 8টা পর্যন্ত দেশের অনলাইনের মাধ্যমে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ছাত্র শিবিরের সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি কার্যকারী পরিষদের সঙ্গে পরামর্শ করে নুরুল ইসলামকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেন।